আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি বলবো কুরবানি কার জন্য বা কি কারণে ওয়াজিব হয়। তো আজকের এই ভিডিওতে থাকবো এই বিষয়গুলো। তো সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আর বেশি কথাবার্তা না বাড়িয়ে আজকের মূল বিষয় চলে যাই। তো কুরবানি ওয়াজিব হওয়ার জন্য 5টি পয়েন্ট রয়েছে। তো আমি একটা একটা করে 5টি পয়েন্ট বলবো আপনাদেরকে। তো নাম্বার 1, অবশ্যই সেই ব্যক্তিকে মুসলমান হতে হবে। যে ব্যক্তি মুসলমান না তার উপর কুরবানি ওয়াজিব নয়। নাম্বার 2, বালেগ সাবালক হতে হবে। ছোট বাচ্চার উপর কোরবানি ওয়াজিব নয়, যদিও তার বাবা মা ইচ্ছা করলে দিতে পারেন, সমস্যা নেই। 3 নাম্বার, আকিল, সচেতন, স্মরণশক্তি সম্পন্ন হতে হবে। পাগলের উপর কোরবানি ওয়াজিব নয়। 4 নাম্বার, মুকিম, নিজ এলাকায় অবস্থানকারী হতে হবে। মুসাফির, ভ্রমণরত ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয়, তারপরে করতে পারবেন, করলে সমস্যা নেই, সওয়াব হবে। নাম্বার 5, নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। যার কাছে ঈদ উল আজহার দিন 10ই জিলহজ সকাল ফজরের সময় এমন পরিমাণ সম্পদ থাকে যা 7.5 তোলা সোনা বা 52 তোলা পরিমাণ রূপা অথবা এ পরিমাণ সমমূল্যের নগদ টাকা বা মাল সম্পদ হবে, তার উপর কুরবানি ওয়াজিব। আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেমন নারী বা পুরুষ যার উপর জাকাত ফরজ হয় তার উপরই কুরবানি ওয়াজিব হয়। বড়দের ক্ষেত্রে পরিবারের একজনের কুরবানি দিয়ে পুরো পরিবারের দায় শেষ হয় না। প্রত্যেক সাবালক সামর্থ্যবান মুসলিমের আলাদা কুরবানি দিতে হবে। এই বিষয়গুলো যাদের কাছে আছে তাদের উপরই কুরবানি ওয়াজিব। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।